নমস্কার, আমি বাসুদেব শাস্ত্রী। জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জানাবো দশম মহাবিদ্যার যে দেবী আছেন তাদের বিভিন্ন যে ভৈরব আছে তাদের সম্পর্কে। প্রথমে আসি দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী বা দক্ষিণা কালী। কালীর ভৈরব হচ্ছেন মহাকাল ভৈরব। দ্বিতীয় বিদ্যা মা তারা। তারার ভৈরব হচ্ছেন অক্ষব্য ভৈরব বা সদ্যজাত মহাকাল ভৈরব। ষোড়শীর ভৈরব হচ্ছেন পঞ্চানন শিব বা কামেশ্বর। ভুবনেশ্বরীর ভৈরব হচ্ছেন ত্রম্বক ভৈরব। ভৈরবীর দক্ষিণামূর্তি ভৈরব। ছিন্নমস্তার কবন্ধ শিব। বগলামুখীর একবক্ত্র মহারুদ্র ভৈরব। মাতঙ্গীর হচ্ছেন মাতঙ্গ শিব। কমলার হচ্ছে বিষ্ণুরূপী সদাশিব ভৈরব। ধূমাবতী দেবী যেহেতু বিধবা, তাই তার কোনো ভৈরব নেই। আমরা যখন দশম মহাবিদ্যার এই দেবীদের নিয়ে কাজ করি বা আমরা যখন দশম মহাবিদ্যার এই বিভিন্ন দেবী কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি দেবীদের পূজার্চনা করি বা মন্ত্র জপ করি, তখন অবশ্যই তার ভৈরবের পূজার্চনা বা মন্ত্র জপ করা অবশ্য কর্তব্য। আমরা যখন এই সমস্ত দেবদেবীর ওপর কবচ তৈরি করি বা বিশেষ পুজো পাঠ করি বা হবন করি, তখন অবশ্যই এই ভৈরবগণকেও তুষ্ট করা বা পুজোপাঠ করা বা হবনে আহুতি দেয়া অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। যদি আমরা দশম মহাবিদ্যার বিভিন্ন দেবীর সহিত তাঁর যে ভৈরব আছে সেই ভৈরবের পুজো পাঠ করি, তাহলে আমরা অবশ্যই ভালো ফল পাব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অনেকে আমার ইমেল আইডিতে গিয়ে কমেন্ট করেন। ইমেল আইডিতে কমেন্ট করার দরকার নেই, কারণ সর্বদা ইমেল চেক করা আমার পক্ষে সম্ভব হয় না। আপনারা যে ভিডিও ইউটিউবে ছাড়ি সেখানেই কমেন্ট করতে পারেন। যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই লিখে জানাবেন। যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা ইত্যাদি বিষয়ে আলোচনা করতে চান, ব্যক্তিগত ছক বিচার করাতে চান, তারা আমাকে প্রত্যেক দিন উত্তর কলকাতার বাগমারিতে পাবেন। আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন। আর যারা আমার সমস্ত ভিডিও দেখতে চান, এখনও পর্যন্ত দেখেননি, দেখতে চাইছেন, তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে অবশ্যই আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন। নমস্কার।